তোমরা পাবদা তো অনেক রকমভাবে খেয়েছো, পাবদা মাছ তো এইভাবে একবার খেয়ে দেখো, মুখে লেগে থাকবে, বিশ্বাস করো। না খেলে বুঝবে কি করে। দেখো, প্রথমে পাবদা মাছগুলোকে আমি কড়াই সর্ষের তেল গরম করে ভাজার জন্য বসিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। তাতে কিচ্ছু না, জাস্ট ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। এবার দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আস্তে আস্তে অল্প করে একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসবে। এবার তেল ছেড়ে আসলে অল্প করে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু বেশি দেবো না, যাতে গ্রেভিটা মাছের গায়েই লেগে থাকে, সেই রকমই একটু দেবো। দিয়ে দেখো, এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ওই যে মিহি পেস্টটা করা ছিল, যেটা ধনেপাতার কাঁচা লঙ্কার, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে নাড়িয়ে দিলাম, যাতে মাছের গায়ে গ্রেভিটা লেগে থাকে। দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য দিয়ে দিলাম। এবার দেখো, বেশ কিছুটা ফুটে উঠলে তারপরে আস্তে আস্তে ঝোলটাও মানে অনেকটা টেনে গেছে আর মাছের গ্রেভিটাও সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এত টেস্টি হয়, গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করবে, দারুণ হয় খেতে, আমি কথা দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।